চরণে প্রণাম হে মা। আশীর্বাদ করি নাগিনী। তুমি কোন ধারে কোন নাগিনী? আমি আমি কাজুলিয়া নাগ মা। কাজুলিয়া না? হ্যাঁ মা। ওরে নাগিনী, আজ বড় বিপদে পড়ে তোমায় স্মরণ করেছি। এমন কি বিপদে পড়েছো মা? তোমায় যে একটু বলো কর্ম কষ্ট। করতে হবে। এমন কি কর্ম করতে হবে মা? সেই সাঁওতালি পর্বতে রয়েছে লৌহবাসর ঘর, হ্যাঁ সেখানে রয়েছে চাঁদপুত্র দুর্লভ লক্ষ্মীধর। তাকে যে তোমায় দংশন করতে হবে নাগিনী। বেশ, তাই হবে মা। তবে ছুটি দাও। তবে যে আমার একটু শর্ত রয়েছে মা। তুমি হ্যাঁ মা, আমার কি শর্ত? করে দিতে হবে সিঁদুরের দাগ, তবে আমি যেতে পারবো মা। এই! আমার হস্ত সেই সময় নেই, তাই তো বলি নাগিনী, তুমি দূর হয়ে যাও। দূর হয়ে যাও তুমি আমার চোখের সম্মুখ থেকে। তাই হবে মা। না, সে কি? সেই নেতাদের কাছে যুক্তি পেয়েছি আমি। একমাত্র কর্ম করতে পারে সেই কালিয়া নাগরী। সে রয়েছে কাশী রমণী দ্বীপে, তার কাছে ছুটে যেতে পারে সেই ধামনা দুয়ারি। কোথায় ধামনা? আশীর্বাদ করি ধামনা। হঠাৎ করে ডাকলা বুঝতে পারলাম না যে আজ বড় বিপদ করে তোমায় স্মরণ করেছি। বিপদ। হ্যাঁ একবার আমাকে বলো, একদম বিপদ থেকে পড়েছে, রাস্তা কমপ্লিট করে দেবো আমি। ধামনা, হ্যাঁ তোমায় যে একটু কর্ম করতে হবে। আমাকে হ্যাঁ বলো বলো, একদম করে দেবো। ওই তো সে রমল দ্বীপে রয়েছে কালিয়া নাগিনী। হ্যাঁ এই মুহূর্তে ছুটে গিয়ে তুমি টাকা ডেকে নিয়ে আসবে আমার কাছে। একটা কথা বলো মা, বলো। জেনে শুনে আমি মরতে যাবো নাকি? কেন? কালনাগিনীর সামনে যেতে গেলে ক্রাশ করবে। না মা তুমি কি চাও আমি কালনাগিনীর পেটে ঢুকে ফুটবল খেলি? না না ধামনা, আমি যাবো না। তো সে যে কৃষ্ণ পূজারী, হ্যাঁ তার সম্মুখে তুমি যদি হরিনাম কৃষ্ণ জপ করো, সে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। করবে সে না? যে একাদশী ব্রত পালন করছে, তাও যদি ক্রাশ করতে আসে কি করবো? তার সম্মুখে তুমি হরিনাম কৃষ্ণ নাম জপ করবে, আচ্ছা সে ঠিক আছে। তোমার কোনো ক্ষতি করতে পারবে না। মা বলো। একবার প্রণাম করবো, নিশ্চয়ই। আর করতে পাবো কি পাবো না কে জানে। কি? কেন কেন ধামনা? ওই নাম করতে গিয়ে ওর পেটের ভিতরে না আমি ঢুকে যাই। না, আমি থাকতে তোমার কোনো ভয় নেই। বেশ মা, প্রাণ খুলে আশীর্বাদ করো। তোমার আশীর্বাদ মস্তকে ধারণ করে ছুটে যাবো ওই 7 সমুদ্র 93 রমণ দ্বীপে, যেটাই রয়েছে কালনাগিনী। অতি শীঘ্রই নিয়ে আসবো তোমার নিকটে মা। তবে বিষ। এই! তুমি কি ভেবেছো চাঁদ? এই ছলনাময়ী মনুষ্য চাইলে সকল কিছু করতে পারে, তাই তো সেই ধামনা দ্বারে গেছিলেন সেই রমণী দেবী কালিয়া নাগের নিকটে। দেখবো সে কখনই আসে আমার কাছে।
দ্বীপে একাদশী ব্রত পালন করব আমি। কালনাগিনী হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কালনাগিনী দীনবন্ধু জগৎপতি, এই তো হাস্যমুখের কাছে পারেছি, কিন্তু কালনাগিনী দর্শন পাচ্ছে না কেন? যদি কালনাগিনী দর্শন না পাই তাহলে তো মায়ের কাছে ছুটি হবে না, মাকে নিয়ে যাওয়া হবে না। তাই তো অতি সত্তর কালনাগিনী কালনাগিনী আমি যে ধামনা দুয়ারি। আমার বচন কি বা কারণে এসেছ এই আমার ভুবন? আমি বলি কালনাগিনী, বলি যে তোমার এই মায়ের আজ্ঞায় আসিলাম এই রমণ দ্বীপ ধরে। মায়ের আজ্ঞাতে আজ আমার এই রমদ্বীপে আমার হতে 10 গুণ আছে তার নিষ্কণ্ঠে, হেন অষ্ট নাগাতে তাহারও নিকটে স্বপ্ন ছাড়িয়া আমার যত এই মুহূর্তে বুঝলাম আমি করুণ নিবারণ। ধামনা দুয়ারি সাবধান হয়ে যাও, আজ তো কানে গ্রাস করবো, আমি আমার আহার করবো। কালনাগিনী যদি আমাকে গ্রাস করতে আসে, মা কি বলছে? এসো কালনাগিনী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে শান্ত হও নাগিনী, তোর নাম হয়তো আশীর্বাদ করি। একটুর জন্য বেঁচে গেলাম, ওর পেটে ঢুকে দিতাম। আমি থাকতে তোমার কোনো ভয় নেই ভাবনা, যাও। নাগিনী মা, আজ কিসের জন্য আমাকে ওই রমদ্বীপ থেকে এনেছো তোমার সিজুয়া ধামে? কি এমন প্রয়োজন পড়েছে? আজ বড় বিপদে পড়েছি নাগিনী। যদি তুমি আসে আমার দুঃখের কাহিনী শুনতে হয়, তবে হাত রেখে অঙ্গীকারী করতে হবে তোমায়। তোমার বিপদ? বেশ মা, আমি দুঃখের কথা শুনতে চাই। এক সত্য, এক শর্ত, দুই সত্য, দুই শর্ত, সত্য তিনবার, সত্য তিনবার। সত্য কোনো লঙ্ঘন করলে নরক হয় বাস। বেশ মা, 12 মাসে 13 পূজা স্বর্গ দেবে পাই, আমি শিব পদ্মাবতী ছাড়ো কারে যাই। এখন সে বিশ্বমাঝে বিশ্ববিদ হতে পারিনি, যতদিন সেই চন্দ্রধর মোর চরে পুষ্পাঞ্জলি দেবে না ততদিন এই বিশ্বমাঝে বিশ্ববিদ হতে পারবো না। সেই পুজো দিতে গেলে সে যে ধিক্কার দেয়, লালসনা দেয়, গঞ্জনা দেয়। তাই তো আজ নিশিতে তোমায় একটি কর্ম করতে হবে। কি এমন কর্ম করতে হবে মা? ওই তো সে রমণদ্বীপ রয়েছে কালিয়ানা, সেই রয়েছে, তোমাকে ডেকে নিয়ে এসেছি। সেই উজানি নগর থেকে বিবাহ নিয়ে এসেছে লক্ষ্মীধর বেহুলা। তাই তো ওই লক্ষ্মীধরকে দংশন করতে হবে তোমায় সেই সাঁওতালি পর্বতে। এ কি বলছো দেবী? অপরাধ করেছে চন্দ্রধর, কিন্তু তার পুত্র কিসের জন্য শাস্তি পাবে? নাগিনী, সে কোনো সামান্য মানব নয়, সে স্বর্গের অপ্সরা অনুরুদ্ধ, যে তোমার স্বামীকে রথের চাকাতে প্রাণ থেকে শেষ করেছিল। আজ তোমার সুযোগ রয়েছে। বেশ মা, সেই দিনের কথা আমি ভুলে যাইনি, মনে পড়েছে সেই দিনের কথা। বেশ মা, কিন্তু আমি দংশন করতে পারি, কিন্তু আজ যে আমি একাদশী ব্রত করেছি। নাগিনী, আমি তোমার একাদশী ব্রত ভঙ্গ করে দেব। বেশ মা,
নাগিনী মা তোমার একাদশের মতো হঙ্গ করেছে নাগিনী। এবার এসো এসো, তুমি আমার হংসরাতে তোমায় নিয়ে যাবো সেই সাঁওতালি পর্বতে। বেশ মা। নাগিনী মা এই তো সেই সাঁওতালি পর্বত, অদূরে দেখতে পাওয়া যায় লৌহ বাসর ঘর। যাও তুমি সেই বাসরে প্রবেশ করো। বেশ মা। সে কি জননী? বলো। ওই বাসরের পাশে যে হাজার হাজার প্রহরীগণ পাহারা দেয়, আমি কি করে চাঁদপুত্র লক্ষ্মীদেরকে দংশন করবো? তাই তো সেই ইন্দ্রদেবের কাছ থেকে ঝড় বৃষ্টি নিয়ে এসেছি, বর্ষণ করবো সেই রম সেই সাঁওতালি পর্বতে। নাগিনী মা এবার প্রবেশ করো লৌহ বাসরে। বেশ মা। কি হয়েছে নাগিনী? আমি যে বাসরে ছিদ্র খুঁজে পাই না মা। ও তুমি প্রবেশ পথ তুমি কিছু পাচ্ছ না? ঈশান কোণে রয়েছে সুতো সঞ্চার প্রবেশ পথ, পানির ডাটা চুলের ফোটাতে বন্ধ করা রয়েছে, শেষকারে দিলে নিশ্চয় তুমি খুঁজে পাবে। কিন্তু মা বলো। ওই সুতা সঞ্চয় পথ দিয়ে কিভাবে প্রবেশ করব? আমার এই কুলার মতো ফোনা ঢেকির মতো দেহলি আমি যে প্রবেশ করতে পারবো না মা। নাগিনী এই মুহূর্তেই আমার পদ্ম হস্তে তোমাকে সুতো সঞ্চার করে দেব। সে কি নাগিনী যে শক্তিহীন হয়ে পড়েছে? না না, তাকে শক্তি প্রদান করব। নাগিনী এবার প্রবেশ করো। বেশ মা। ওই বাসর ঘরে যে এখনো বেহুলামালি জেগে আছে, যদি বেহুলামালি জেগে থাকবে কি করে আমি চাঁদপুত্র লক্ষ্মীদেরকে দংশন করব? কোথায় জননী? বলো নাগিনী। ওই বাসর ঘরে যে এখনো বেহুলা জেগে রয়েছে। ও তাই তো, নিদ্রা দেবীর কাছ থেকে নিয়েছি নিদ্রা, চম্পানি নগরে দেবো সুখী নিদ্রা, আর বেহুলা নৌনে দেবো আমি কাল নিদ্রা। কোত্থেকে নিদ্রা বয়ে এলো? আমি সহ্য করতে পারছি না এই নিদ্রা জ্বালা। আমারি ঘুমি যেন না, আছি গো নয়নি ঘুজে ডুনায়াসি। আমারি ঘুমি যেন না, আসি গো নয়নি ঘুমি যেন ঝি আসি। আমি সারা নিশি দিগি কাটাবো, সারা নিশি দিগি কাটাবো, লৌহ পাশরি ঘরে আমার ঘুমি যেন না, আসি গো নয়নি ঘুমি যেন না আসি। ব্রহ্মা বিষ্ণু সাক্ষী রেখে যতই দিলে ভুবন আমার স্বামীকে তোমার চরণে পড়িলাম অর্পণ। নাগিনী মা প্রবেশ করো এবার। বেশ মা।
পালঙ্কি বেহুলা লক্ষিন্দরকে দেখি যেন মনে হয় স্বর্গধামের কৈলাসে ভোলা মহেশ্বর, তার সঙ্গে মাতা পার্বতী। না, আমি যে কিছুতেই দংশন করতে পারি না। আমি যে এক মা, মা হয়ে আর এক মায়ের বুক কি করে খালি করে দিতে পারি? আমি যে পারবো না কিছুতে দংশন করে উঠতে। আমি কেন সত্য করেছিলাম ওই দেবী মা মনসার সঙ্গে? ওই আমি কেন সত্য করেছিলাম ওই মা মনসারি সঙ্গে রে। ও শিখি নাগিনী, আজ তুমি তাকে দংশন না করে তুমি মায়ের কাছে দেখাচ্ছ। মা, নাককুলি যে ধর্ম রয়েছে, বিনা অপরাধে বিনা দোষে আমি কাউকে যে দংশন করতে পারবো না মা। তবে তুমি তার পদতলে বসে পদসেবা করো, নিশ্চয়ই তুমি দোষ পাবে। বেশ মা। তাই তো আমার সারা অঙ্গকে মূলকে মশা নির্মাণ করি, পাঠাবো সেই বাসির ঘরে। করি এখনো যে নাগিনী আমার কি করবো করিল, ওরে চরণে তলে বসে নাগিনী কাঁদিতে লাগিল। দেখো চোখে রয়ে ওরে চরণে তলে বসে নাগিনী কাঁদতে দর্শনে। সুগন্ধি চন্দন বালার সভে দেখো গাই, ওরে ইন্দ্রের পাশেতে দেখো আরে শয়ন। বাবা ভোলের ধীর পাশে যেন আমার পার্বতীর শয়নে, ওরে কৃষ্ণের সনে দেখো রুক্মিণীর শয়নে। শীতে না পারে নাগিনী চরণে তলে বসে বসে কাঁদে, এখনো যে পদ্মাবতী আমার কি কর্ম করিল। অঙ্গের বল দিহা
মশা বানাইল আর মশার কামড়ে বারে ছটপট গোলাপি মারে বালায় আমার নাগিনীর মস্তকের উপরে একবারও দুইবারও ক্ষমা হে করিল আমার গঠিয়া উঠিল চন্দ্র সূর্য সাক্ষী রেখে অবশেষে দংশন করিল তোর চরণ তলে বসে আমি চরণ সেবা করছিলাম আর তুই আমার মস্তকে মারিস পদাঘাত তাই তো তোকে আমি সন্তান ভেবে করিলাম ক্ষমা আবার আমি লক্ষিন্দরের চরণ তলে বসে তার চরণ সেবা করব না এক এক করে দুইবার আমার মস্তকে মেরেছিস পদাঘাত তোকে দ্বিতীয়বারের মতো করিলাম ক্ষমা এরপরে যদি আমার মস্তকতে মারিস পদাঘাত তোকে আমি কিছুতেই ছেড়ে কথা বলবো না এক এক করে আমার মস্তকতে 3 বার মেরেছি পদাঘাত এর ক্ষমা আমি কিছুতেই করবো না এই মুহূর্তে চন্দ্র সূর্য সাক্ষী রেখে আকাশ বাতাস সাক্ষী রেখে চাঁদ পুত্র লক্ষিন্দরের বাম পদে করিষ্ঠ আঙুলে করিলাম আমার এই বাসর ঘর অন্ধকার কেন এই অন্ধকার বাসর ঘরে পাম্পায়ের পরিষ্ঠ আঙুল কেন করে জ্বালা করে উঠল তবে কি বেহুলারে জ্বালানো ছিল নপুরের ঘর্ষণ কিন্তু নপুরের ঘর্ষণ তো এতটা জ্বালা করে না সে কি ধীরে ধীরে যেন সর্বঙ্গ যেন শীতল হয়ে গেছে ওকে নিয়ে জ্বালা করে স্থির থাকতে পারি না এই অন্ধকার বাসর ঘরে বেহুলাকে আমি কোথায় খুঁজবো বেহুলা ওগো তুমি কোথায় রয়েছো তুমি একটি বারে জেগে এই বাসুরে বাতি জ্বালাও এখনো বিয়ে বাসর ঘরে যে সর্বনাশ হয়েছে গো বেহুলা ওগো তুমি না আমায় কথা দিয়েছিলে কখনো তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না তোমার কাছে খেতে চেয়েছিলাম বলে অভিমান করেছো শরতী সিংহার চেয়েছিলাম বলে অভিমান করেছো তাই না আরে কখনো তোমার কাছে খেতে চাই মনে প্রিয়ে আজ তোমার কাছে বিদায় নিয়ে আমি অনেক দূরে চলে যাব শুধুমাত্র একটিবার উঠে এই বাসুরে যদি বাতি জ্বালাও আমি যে আমার প্রাণে ফিরে পাবো দেবী একবারে জাগো জাগো প্রিয়ে জাগো ওরে জাগো জাগো সাহো বনিয়ারি ঝি ওগো আমি মরিলাম
জানো প্রিয়ে, তুমি যে আমার পিতা মাতাকে কথা দিয়েছো গো, ও ভাত হলে তুমি তাদের হস্তামায় তুলে দেবে, তাই না? ওগো ভাতে গেলে যে খোঁজনী বলনলা সাজিয়ে আসবে, যদি তারা স্বপন করে লক্ষিন্দর প্রাণে মারা গেছে, সকলে তোমাকে ধিৎকার দেবে, লালছনা দেবে, তুমি সহ্য করতে পারবে না সে কথা প্রিয়ে। শুধু একটিবার তুমি এই বাসুরের বাতি জ্বালাও না, সে কি সর্বঙ্গ যেন আমার অগ্নি ন্যায় জ্বালা করে, অতদল হইতে যেন মৃত্তিকা সরে যাই, স্ত্রী থাকতে পারি না, তবে কি আমি সত্য প্রাণে মারা যাব না? আমি যার সহ্য করতে পারি না। পিতা মাতা, তুমি একবারে দেখে যাও, একবারে দেখে যাও। ও গো বক্ষ এনা ছিল বিষয় আমার, মস্ত কেউ ছিল। আমি যার সহ্য করতে পারি না, তবে কি আমি সত্যি মেনে মরে যাবো না? ঠিকই আমার চোখ যেন বন্ধ হয়ে আসে, পদতল থেকে যেন মৃত্তিকা সরে যায়, সর্বঙ্গ যেন অগ্নিন্যায় জ্বালা করে। ওগো মা, ওগো বাবা, তোমাদের চরণে আমার শতকোটি প্রণামায় জানিয়ে আমি তোমাদের কাছ থেকে অনেক দূরে চলে গেলাম। কিরে স্বপ্নবি দর্শন করলাম এই বাসর ঘরে, এ বাসর ঘরের বাতি কেন নিভানো রয়েছে? প্রভু গো, কোথায় গেলে তুমি বাতি নিভিয়ে? জানি বাসর ঘরে মান করে হয়তো বাতি নিভি তুমি কোথাও রয়েছ, এই মাত্র বাতি জ্বালিয়ে দিয়ে আমি তুমি খুঁজে নেব। ও বাতি জুড়িয়া না জ্বলিল গো, বাতি জুড়িয়া না শাশুড়ি মা লিছিল অষ্টমী প্রদীপ বাতি, কেমনি ভয়া গেল প্রেমীর বাতি বাতি। একই অষ্টপ্রদীপ আমার শাশুড়ি মাতা জ্বালিয়ে দিয়েছিল, কেমন করে সে প্রদীপ নিভিয়ে গেল ঠাকুর না জানি। মনখানে বারবার কেঁদে বলছে যে আমার জীবনে অমঙ্গলের ছায়া ঘনিয়ে এসেছে, কিন্তু ঠাকুর তোমার কাছে কামনা করি মায়ের ভুবনে যা পেয়েছি যেন স্বামীর ভুবনে আমি তা পাই। উনি একবারই যা লালাপাতি আমার জুড়িয়ারি ছিল, উনি দুইও বাড়ি যা লালাপাতি আমার জুড়িয়ারি ছিল বাতি। একবার নই দুইবার বাতি জ্বলে জ্বলে নিভে গেছে, এবার যদি না জ্বলো তুমি ও ভাগ্নির মাথা খাও। ও
ওরে মা মনো সারি নামি বাতি আমার জ্বলিয়া উঠিল বাতি। প্রভু গো, আজ পালঙ্ক ছেড়ে দিয়ে তুমি ভূমিতে শুয়ে রয়েছ। জানি তোমার মান হয়েছে, মান করে থেকো না প্রভু গো। একটি বার তুমি চেয়ে দেখো, একটি বার চেয়ে দেখো। সে কি হলুদ বরণের স্বামীর অঙ্গ যেন নীলবর্ণ হয়েছে। সে কি এই বাসর ঘরে সর্পের গর্জন। এ তো নিশ্চিদ্র বাসর ঘর, যার মধ্যে একটি পিপীলিকা প্রবেশ করতে পারে না। সর্প না, কখনো সর্প হতে পারে না। এ আমার মনের ভুল ধারণা। নিশ্চিদ্র বাসর ঘরে সর্প কি করে আসতে পারে? ওগো ওগো, চেয়ে দেখো না, আমার না ভীষণ ভয় করছে। তুমি চেয়ে দেখো না প্রভু। সে কি আমারও যেন সেই সর্পের গর্জন। কেন কেন বারবার সর্পের গর্জন আমি শুনতে পাই? সে কি সেই তো যেন রাগিনী চলে যাচ্ছে। ওরে রাগিনী, তুই বাসর ঘরে কি করতে এলে? বলো না রাগিনী, তুমি বলো না। কি বললে রাগিনী, তুমি কি বললে? তুমি কেড়ে নিয়েছো আমার স্বামী দেবতাকে। তুমি বড় নিষ্ঠুর, তুমি বড় পাশা। যাও স্বর্ণ জাতি দিয়ে আমি তোমার অষ্টল লেজখানা কেটে দিলাম। একটিবার ছেড়ে দেখো প্রভু, একটিবার তুমি বেহুলা বলে ডাক দাও। একটিবার ছেড়ে দেখো না গো। কি জবাব দেবো তোমার মাতা পিতাকে? বলো না প্রভু, কি জবাব দেব? আমার গেল গো ও সাজানো নিরবাসা ভেঙে গেল গো। না সাজানো ফুলি
ভেঙে ফেল নদীর শাখা, ছিঁড়ে ফেল মালা, এই মালা পরিয়া তবু ধরেছে জ্বালা। কেন গো নিঠুর বিধি বিধবা না জানে, ওঠো না একবার থেকে কথা বলো না প্রভু গো, একবার থেকে কথা বলো। সাজানো ফুলে সাজানো ওই তো যেন নিশি অবসান হয়েছে, পাখিরা কি সুন্দরী যেন গান গাইছে। সন্তানের জন্য সারা নিশি কেটে গেল। না না, আর আমি বিলম্ব করবো না। স্বামীকে অজান্তে জানিয়ে আমি ছুটে যাবো লোকবাসর ঘরে। বৌমা, বৌমা, মা একটিবার বাঁশুরি দরজা খোলো না মা। খসানো রয়েছে মা, ভিতরে আসি পড়ে। একে বৌমা, কি হয়েছে তোমার আজ অজর নয়নে কাঁদছো? বুঝেছি মা, মাকে পরিত্যাগ করে এসেছো বলে এই বাসর ঘরে একাকিনী, তাই কাঁদছো বুঝি? মা, আপনার সন্তান যে মান করে শুয়ে রয়েছে সে যে কথা বলছে না। অভিমান করে? হ্যাঁ, মানি ঘরেই এত করে জাগিয়ে তোলার চেষ্টা করলাম, সে জেগে কথা বললো না। কি বলছো গো বৌমা? আপনি তো তার মা, 10 মাস 10 দিন গর্ভবতী ধারণ করেছেন, আপনার কথা তো শুনবে। বৌমা, আপনি জাগিয়ে তুলেন না মা। বেশ, মানি ঘরের সন্তান তো হয়তো তোমার সঙ্গে মান করে বসে আছে, সে ঘুমিয়ে আছে, কথা বলছে না বলে তুমি কাঁদছো। বৌমা, একি লখায়ে যেন সর্বঙ্গ শীতল হয়ে গেছে, গৌরবঙ্গ অন্য যেন কৃষ্ণবর্ণ হয়ে গেছে। কি হয়েছে বৌমা? কেন আমার সন্তানের কথা বলছে না? কাল নাগিনী ধ্বংসন করেছে। না, কথা বল বাবা, একটিবার কথা। শেষ হয়ে গেল আমার সকল কিছু, আশারে পরিচিতি আমার নিভে গেল। বড় আশা করে পেয়েছিলাম করে সাধনা
কণ্ঠস্বর ভেসে আসে বাবা কর্ণে। আর বিলম্ব নয়, আমি ছুটে যাবো বাসরে। সড়কা, ও সড়কা, স্বামী গো, আজ ছুটে এসেছো বাসরে। আর ক্ষণেক্ষণ ধৈর্য ধরল না, ওই পূব আকাশে রবি ঠাকুর উদয় হতে দিলে না। সড়কা, স্বামী গো, বলো। আমার লক্ষ্য যে আমাকে ছাড়া থাকে না, আমি যে তার গর্ভধারিণী বা, আপনি আমি ভাবছেন কেমনই করে থাকবো, তাই তোমাকে অজান্তে আমি ছুটে এসেছি বাসর ঘরে। ওরে বাবা, কিন্তু একটি কথা বলবো স্বামী, বলো না। হ্যাঁ, আমি তো তোমার কাছে কিছু চাইনি, তুমি তো আমার কাছে চেয়েছিলে সনিকা আমার পুত্রকে একটি নিশির জন্য আমার হস্তে তুলে দাও, দিয়েছি। কিন্তু পারবে পারবে তুমি আমার পুত্রকে আমার অঞ্চলে ফিরিয়ে দিতে পারবে? কেন সড়কা, কেন তুমি পাগলিনী হয়েছো বলো? আমার সন্তান যে আমার সঙ্গে কথা বলছে না গো। আয় পাগল, আজ খোকা মোর ক্লান্ত হয়েছে তাই শুয়ে পড়েছে। কেন ভয় করছো? নিয়ে চলো। এ খোকা, উড়ি ভাবে এ কি স্বর্ণ পালঙ্ক ছেড়ে আজ কেন ধরাই শুয়ে রয়েছে বলো না বা? আপনার সন্তানকে কান্নাগিতে দংশন করেছে বাবা। বললে কি বললে? অসম্ভব, তা কি করে সম্ভব? দেবশিল্পী বিশ্বকর্মা দ্বারা আমি নির্মাণ করেছি অচিন্ত লৌহ বসন কোণ, হয় না। আপনার দেবশিল্পী বিশ্বকর্মা আপনাকে বিশ্বাসঘাতকতা করবেছে। ঈশানে করে শিবচেরি নয় সিঁদুর রেখেছে। দেখেন বাবা, খোকা, ওরে খোকা, একটিবার পিতা বল বাবা, আজ সকলের মায়া বহুত ত্যাগ করে চলে গেলে। কথা যে বলবে না গো। গোবিদাতা সুখ সইল না, আজ সকল সকল চম্পকবাসী আজ হাহাকার করে রয়েছে। সুখ কি যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? আজ কেন বাসরে সকলকে কাঁদালে? বিধি রে, বিধি রে, বিধি রে, বিধি রে। স্বামী আজ নয়নের জল মুছে ফেলো। ওই তো ওই দুষ্ট দুরাচারে কুচক্রে কারণে আজ অট্ট হাসি হেসে দিয়েছে। না সরকার, যে আমার পুত্র সন্তান নয়, তাকে যে কালে গ্রাস করেছে। কোথায় জ্ঞাতিবর্গ নিয়ে চলো ওই কুঞ্জরিয়ার মহাপবিত্র শ্মশানে। আমি যে চন্দন কাষ্ঠদার দ্বারা আমি পুড়িয়ে তাকে ভস্ম করব। শ্বশুরি বাবা গো, আমার স্বামীর না পুরায় উনুনে। তবে না বাবা, আমার স্বামী দেবতাকে আগুনি রানী বাবা পুরে হবে
দাসীকে ছেড়ে দিয়ে মৃত্যু স্বামী বক্ষ নেই তুমি দেবতান করে যেতে চাইছো, আমি তোমায় বারণ করবো না মা। বেশ, তবে বলো মা। ওই স্বামী গো, একটি কথা বলবো। বলো সনিকা। আমাদের যদি হিন্দু ধর্মে কেউ মারা যায়, তাকে যে তুলসী তলায় নিয়ে যেতে হয় গো। বেশ আমার খোকাকে একটিবারে তুলসী তলায় নিয়ে চলো স্বামী, নিয়ে চলো। বেশ সনিকা, বেশ। কোথায় কোথায় জ্ঞাতিবর্গ ছুটে এসো, আজ আমার খোকাকে ওই যে তুলসী তলায় নিয়ে চলো। নইছিলেন কদলের বৃক্ষের কাছে, ওরে বা, বলে তবে চলো না। এই দেখো, আজ আমরা পৌঁছে গেছি এই কদলের বৃক্ষ তলায়। কর কদলি যাবে তোমার সামনে, তুমি তো বললে অগোপিতা হ্যাঁ লতা পাতা বৃক্ষ সকলে আমার কথা বলে। হ্যাঁ তবে বলে জিজ্ঞেস করো বা, উড়িয়া রুতি যা নাই বিহুলা তুমি আছো উনিবা হ্যাঁ মা, আমি 6 মাস 6 দিন সাগর জলে ভাসতে পারি। তবে একটি কথা বলো মাগো, যদি আমার শিকড় শুদ্ধ তুলতে পারো তবে বেশ তাই হবে। যেখানে পাবো মাটি সেখানে বাগানে লাগাবো খাঁটি। বেশ তাই হবে। বাবা বলো মা। আপনি সকল কথা শুনেছেন, তুমি আর বিলম্ব নই। বেশ, ক্ষণেক্ষণ অপেক্ষা করো আগো জ্ঞাতিবর্গ। এই কদলী বৃক্ষ শিকড় শুদ্ধ তুলে নিয়ে চলো ওই গুঞ্জরিয়ারে ঘাটে চলো। চলে ওরে মা, দেখো দেখো, এই তো সেই গুঞ্জরিয়ারে ঘাট, আমরা যে পৌঁছে গেছি মা। তোমার কথা মতো আজ যে কলার ভেলা বার করেছি, তবে তুমি তো চলে যাবে সকল মায়া মমতা ত্যাগ করে। আমার যে হৃদয় কাটা চায় না, চাই না তোমাকে একাকিনী ছেড়ে দিতে। তবে আমি বাবার লাগে অন্তিম পরীক্ষা করব, দেখি সেই পরীক্ষায় জয় করতে পারে কি না। ওরে মা, বলেন বাবা। আমি তো জাতিতে বনে, হ্যাঁ যখন তুমি সকলের মায়া মমতা ত্যাগ করে চলে যাবে, তবে আমার দেওয়া সেই অষ্ট অলঙ্কার ফিরিয়ে দাও। কি বললেন বাবা? হ্যাঁ মা। অবশেষে আপনি এই কথা বলতে পারলেন? কেন বলবো না? বেশ, যে পুত্র মারা গেছে তার মায়া মমতা ত্যাগ করতে পারবো, কিন্তু আমি সে অমূল্য রত্ন অষ্ট অলঙ্কারের মায়া মমতা ত্যাগ করতে পারবো না। তাই হবে। দাও।
আমার শীতির শীতল পাটিল শ্বশুর বাবা গো। আজকে তুমি এই অন্তিম পরীক্ষায় যে তুমি উত্তীর্ণ হলে, আজকে এই চম্পক এই নেন বাবা। বেশ দাও, আজ সকল কিছু আবার হস্তে তুলে দিলে বা আজকে সকল চম্পকবাসী নরনারীকে শিক্ষা দিলে তুমি। তোমার অলঙ্কার সর্বশ্রেষ্ঠ নয়, সর্বশ্রেষ্ঠ হচ্ছে তোমার স্বামী। একটি কথা বলবো বাবা আপনাকে। হ্যাঁ, নারী জাতির সব থেকে বড় অলঙ্কার কি হয় জানেন? বলো। তার সেমন্তের সিঁদুর, তা তো আমি পরিধান করে রয়েছি। এই সোনার অলঙ্কার নিয়ে আমি কি করব যদি আমি সেমন্তের সিঁদুরই না পড়তে পারি? তা তো আমি পরিধান করে রয়েছি। এই অলঙ্কারে আমার কোনো লোভ নেই। জানো বা, আজ তোমার শ্বশুর ঠাকুর পরীক্ষা নিতে গিয়ে তুমি জয় হয়েছ। তুমি যখন থাকবে না, এই অলংকার নিয়ে কি করবো বা বলো না? তুমি নিয়ে নাও ফিরিয়ে। রেখে দিন এই বাসর ঘরে। সত্যই যদি স্বামী দেবতাকে ফিরিয়ে পাই, হ্যাঁ, নতুন করে বধূরূপে সেজে আপনার রাজপ্রাসাদে ফিরব। বেশ। আর যদি না ফিরিয়ে পাই, তাহলে ভেবে নেবেন যে আপনার স্বাদের বেহুলা প্রাণ থেকে মারা গেছে। বেশ, বড় যত্ন রেখে দিলাম সে অলংকার। কিন্তু জানো মা, বলে তুমি তো চলেই যাবে। কি করে বুঝবো তুমি বেঁচে রয়েছো ওটা প্রাণে মারা গেছো? কি করে বুঝবো যে ওই দেবতানগরে তুমি পৌঁছেছো বলো? বাবা, কনহার দিনে আমি জ্বালিয়ে গেলাম বাতি। 6 মাস জ্বলিবে বাতি, কমিবে না এক রতি। বাতি নিভাইয়া যদি হই অন্ধকার, অন্ধকার সেদিনই জানিবে সত্যভঙ্গ হয়েছে আমার। তারপরে বলো। এই বাসর ঘরে স্বামী দেবতার কারণে আমি রন্ধন করেছিলাম। হ্যাঁ, রন্ধন করেছিলে তুমি। এই সিদ্ধ ধানে যেদিন ফুটিবে অঙ্কুর, কি বললে? সেদিনই জানিবে আমি কিছু দেবকুল। সিদ্ধ ধারে যেদিন ফুটিবে অঙ্কুর, ফুটিবে অঙ্কুর, সেদিনই জানিবে আমি কিছু দেবকুল। বলো মা। তবে এই ময়ূর আর ময়ূরী গড়ানো রয়েছে আপনার এই বাসর ঘরে। তারা যেদিন প্রাণে পেয়ে যাবে আকাশে উড়ে, সেদিন জানিবে আপনার সন্তানের প্রাণে পেয়েছে ফিরে। এই বাসরের ঘরের কপাটটা আমি লাগিয়ে গেলাম। এই বাসর ঘরের কপাট লাগিয়ে দিলাম, আর আমি বলে যাচ্ছি, এই মঞ্জুসের কপাট যেদিন খসে আপন মনে, সেদিন জানিবে সতী ধনে জনে এসেছি গুঞ্জরিয়ার ঘাটে। বেশ, তবে বিলম্ব কেন মা? সকল পরীক্ষা আমি নিত্য ধীরে দেখবো, ছেলে তোমার সতীত্ব নষ্ট না হয়। তুমি তা বলেছিলে মা, ওই উচারিনগর হতে লাল টুকটুকে বেনারসি পরিয়ে নিয়ে এসেছিলাম। কিন্তু তোমার শ্বশুর ঠাকুরের কাছে তুমি চেয়েছো একখানা লাল পাড়ের শাড়ি। আমি চাইনি, আপনার কাছে আমি কখনো লাল পাড়ের শাড়ি চাইনি। শুধু লোক আচরণের জন্য আপনার সম্মুখে আমি পড়ছি। কেননা আমি কোনো বিধবা নারী নই। বেশ, কেননা দেখবেন বাবা, যার স্বামী মারা যায়, তার স্বামীকে যতক্ষণ অগ্নিদাহত করি না, ততক্ষণ তার শঙ্খ সিঁদুর মুছে দেওয়া যায় না।
আমি তো সর্বদাই স্বামী দেবতাকে সঙ্গ রেখেছি। এই নাও মা। শুধু আপনার কথা মাত্রে আমি এই শাড়িটি পরে নিচ্ছি। জানো মা, আজকে সকল জ্ঞাতিবর্গ লাঞ্ছনা গঞ্জনা দেবে, তাই তো তোমার হস্তে তুলে দিচ্ছি। নাও মা। আজ কত সুন্দর বানিয়েছে আমার বউয়া। ওরে নিষ্ঠুর নিয়তি, আজ সকল কিছু হারিয়ে দিয়ে আমার বউমাকে পড়ে লালিশ পানির শাড়ি। বাবা, বলো মা। আজ তোমাদের মায়া মমতা ত্যাগ করে দিয়ে আমি চলে যাচ্ছি শুধু স্বামীর কারণে। কেননা স্বামী বিনে নারী জাতির কিছু নই, কিছু নেই এই পৃথিবীতে। আপনি কি চান আপনার এই সোনার রাজপ্রাসাদে একটি কলঙ্কিনী নারী থাকুক? না মা, না, আমি যে কখনো চাই না, আমি যে চাই না আমার পুত্রবধূ কলঙ্কিনী হোক। তবে মা, আপনি যতক্ষণ আমার ভেলাতে স্পর্শ করবেন না ততক্ষণ আমি যে দেবতানগরে গিয়ে পৌঁছাতে পারবো না। তাই তুমি এই কঙ্কারে চলে থমকে দাঁড়িয়ে কোথায় রয়েছো। বলেছি গুরুজনের আশীর্বাদ যদি মস্তকে না থাকে কোনো কার্য কোন মতের সিদ্ধি লাভ করা যায় না। বেশ বা বেশ, ওই তোমার কলার ভেলাকে আমি স্পর্শ করব। এসো, এই নাও, আমি তোমার ভেলার স্পর্শ করলাম, আর তুমি আমার কাছে আশীর্বাদ চাইলে মা। আমি তো পারলাম না আশীর্বাদ করতে। আজ সকলের মায়া মমতা ত্যাগ করে চলে যাচ্ছ তুমি তাকে কোন সাগর সঙ্গমে। আশীর্বাদ নয়, আশীর্বাদ নয়, যেদিন ফিরবে তুমি আমার দেশে আশীর্বাদের বদলে করছি অভিসম্পাদ। ফিরবে তুমি ডোম ডমিনীর ভেসে, ডোম ডমিনীর ভেসে। ওই তো চলে আপনি যা। যে আমার কাছে শেষ পরীক্ষাটুকু চেয়েছেন সকলে তুমি আমায় বলি ও জানে প্রতি বেশ ভাসতে বলেছ। বেশ, কোথায় হইতে দেখছো মা অষ্টকিনী নাগের জননী? দয়া করো মা, শ্বশুর ঠাকুর আমার করেছে পরীক্ষা, যেন এই পরীক্ষাতে আমি জয়লাভ করতে পারি। ওই সে দাঁড়ায় ওই তো কান্দারি বেহুলা দেবী গো চলে গেল, বিদায় বাবা বিদায়। চলে গেল। এসে দাঁড়ায় ও কান্দারি হইয়া দেবী গো। নম গো মনসা দেবী, নম নারায়ণী, তোমার চরণ
স্বভাব বৃক্ষ যেমন বৃক্ষের স্বভাব নারী জাতির স্বভাব আগুন যেমন ছিল রক্ত জীবন করি বন্দিনী শহরে মামাসিরা সবে নিরে দেবে উলোধরি এই অকুল সাগরে ভেসে ভেসে জানি না কতদিনে যাবো সেই দেবতা নগরে। চলো প্রভু, চলো আমরা ভেসে যাই সেই দেবতা নগরে। কে? কা